HTML টেবিলের রো স্প্যান, কল স্প্যান কখন কিভাবে ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয় এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। গত পর্বে আমরা বলেছিলাম যে আপনি একজন রিসার্চার হিসেবে আমাজন রেইন ফরেস্টে গিয়েছিলেন এবং 5টি নতুন উদ্ভিদ খুঁজে পেয়েছেন এবং সেগুলো টেবিল আকারে আপনার ওয়েব পেজে পাবলিশ করেছিলেন। প্রথম কলামে ছিল প্ল্যান্টের নাম, দ্বিতীয় কলামে ছিল সায়েন্টিফিক নেম, তৃতীয় কলামে ছিল স্পেশাল ফিচার। এখন প্রতিটি উদ্ভিদের জন্য আপনি একটু করে স্পেশাল ফিচার দিয়েছেন। এখন এর পরবর্তীতে আপনি আরো রিসার্চ করেছেন যে এই সমস্ত উদ্ভিদের আরো কোনো ফিচার পাওয়া যায় কিনা এবং আপনি নতুন 5টি ফিচার খুঁজে পেলেন এবং সেগুলো এখানে লিস্ট আকারে দিয়েছেন। তো এখানে স্পেশাল ফিচার এটা হলো উদ্ভিদের নাম, সায়েন্টিফিক নাম, এবং এখানে নতুন ফিচারগুলো আপনি লিস্ট আকারে দিয়েছেন। এখন প্রশ্ন হলো কিভাবে আপনি এই নতুন ফিচার, লাস্ট ওয়ান, কিভাবে আপনি এই টেবিলে অ্যাড করবেন। সেটা দুইভাবে অ্যাড করা যেতে পারে, সেটি নিয়েই আজকে আমরা আলোচনা করব। এখানে আমার গত পর্বের টেবিলটি দেওয়া আছে, আমি আবার একটু এক্সপ্লেইন করি। এই হলো টেবিল, এখানে শুরু টেবিল ট্যাগ, তারপর টিআর মানে বোঝাচ্ছে টেবিল রো, সুতরাং এখানে 5টি টেবিল রো আছে এবং প্রথমটি হলো হেডিং, টিএস দ্বারা হেডিং বোঝায়। নেম, সায়েন্টিফিক নেম, স্পেশাল ফিচার, এগুলো হলো হেডিং। তারপরে এক একটি রো এর জন্য এক একটি টিআর এবং এখানে টিডি মানে এক একটি সেল। এই হলো গত পর্বের সংক্ষিপ্ত বিবরণ। এখন যদি আমি একটি নতুন স্পেশাল ফিচার অ্যাড করতে চাই তাহলে আমি কিন্তু এখানে পাশাপাশি আরেকটি কলাম অ্যাড করতে পারি, সেটি একটি অপশন। সেটা করে দেখা যাক। যদি আমি কলাম অ্যাড করতে চাই কিভাবে করব। এখানে টিআরে তো কলাম অ্যাড করবো না, এটা যেহেতু স্পেশাল ফিচার, আমি নতুন কলামে স্পেশাল ফিচারই অ্যাড করব, সুতরাং আমি এখানে আর নতুন কলাম দিব না। কিন্তু পরবর্তী রোগুলোতে স্পেশাল ফিচার, তৃতীয় টিডি বোঝায় স্পেশাল ফিচার, আমি আরেকটি টিডি দিব। সুতরাং আমি যদি লিখি টিডি এবং এখানে স্পেশাল ফিচার হলো এটি, আমি সহজে কপি করার জন্য এটি বাম দিকে নিয়ে আসি। ক্লিংস টু অ্যান্ড ক্লাইম্বস ট্রিজ ইউজিং ইউনিক স্পাইরাল ট্রেন্ড্রিলস, এটি কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। সেভ। এখন যদি আমরা আউটপুট দেখি কেমন দাঁড়ায়, এখানে কিন্তু একটা টিডি বেশি হলো, অর্থাৎ একটা সেল বেশি হয়ে গেল। তাহলে আমি ফাইল এক্সপ্লোরারে গেলাম এবং এখানে table.html, এটি হলো আমাদের ফাইল, এটি ডবল ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু আমাদের যে আগে স্যাম্পল টেবিল ছিল, এখানে কিন্তু একটা এক্সট্রা টিডি অর্থাৎ এক্সট্রা সেল এসে গেছে একটি নতুন কলামে, যেহেতু এই রোতে একটা টিডি বেশি আছে। এখন সিমিলারলি আমরা অন্যান্য 4টি ফিচার যদি অ্যাড করি, আমি ভিডিওটি ফাস্ট করে দিব। সবগুলো ফিচার অ্যাড করা হয়ে গেল। এখন আমি সেভ করলাম এবং এখন আমি রিলোড দিব। দেখুন আমাদের সবগুলো উদ্ভিদের সেকেন্ড ফিচার অ্যাড করা হয়ে গেছে। কিন্তু এখানে এই কলামের টাইটেল কি হবে? এটা কিন্তু স্পেশাল ফিচারই হবে, কিন্তু আমরা দুইবার স্পেশাল ফিচার লিখব না, আমরা এই সেলটাকে বড় করে 2 সেল জুড়ে কিভাবে করা যায় সেটা করব। সেজন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হলো কলস্প্যান, অর্থাৎ রোটি 2 কলাম জুড়ে থাকবে, সেই জন্য আমরা কলস্প্যান ইউজ করব। তো এখানে আমি এডিটরে যাই, স্পেশাল ফিচার, এখানে আমি একটি অ্যাট্রিবিউট নিব কলস্প্যান এবং এখানে লিখব 2, সেভ, রিলোড।
দেখুন এখন কিন্তু স্পেশাল ফিচার সেলটি 2 কলাম জুড়ে আছে। তো এটা হলো কলস্প্যানের ইউজ কেস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু এখন আমরা যেটা করব, আমরা যে এই নতুন ফিচারগুলো নতুন কলামে অ্যাড করেছি এগুলো আমি আনডু করে দিব। ফিচারগুলো এখানে এক্সট্রা রো দিব। ধরুন রেইনবো ভাইনের জন্য এক্সট্রা রো দেব। সেইভাবে আমরা ফিচারগুলো অ্যাড করব। দেখা যাক কি হয়। তাহলে আমি সব আনডু করে দিব। দেখুন আমি কিন্তু সব আনডু করে দিলাম। এখন ফিচারগুলো এক্সট্রা রো দিয়ে অ্যাড করব। যেহেতু দুইটা ফিচার রেইনবো ভাইনের, সেহেতু এখন রো এর সংখ্যা বাড়াতে হলে এখানে প্রথম উদ্ভিদটির জন্য আমরা এক্সট্রা রো দিয়ে দেখি কি হয়। এবং এখানে আমি টিডি নিব। টিডি নিলে আমার এখানে নতুন ফিচারটি দিব। সেই জন্য এই ফিচারটি কপি করলাম এবং এখানে টিডির ভিতরে পেস্ট করলাম। সেভ। এখন আমরা রিলোড দিয়ে দেখি কি দাঁড়ায়। দেখুন আমার কিন্তু এই রোতে একটা টিডি আছে এবং এটি কিন্তু যেহেতু টিডির সংখ্যা একটি এই রোয়ে, এটি কিন্তু প্রথমে এসে গেছে। এখন আমরা যদি এই টিডি রেইনবো ভাইনটা যদি বড় করে 2 রো জুড়ে করি তাহলে কি হয় দেখি। রেইনবো ভাইন। সুতরাং এই যে রেইনবো ভাইন, এখানে আমি রোজপ্যান, আগে করেছিলাম কলস্প্যান, এখন করব রোজপ্যান। রোজপ্যান ইকুয়ালস টু 2 রো জুড়ে থাকবে। রিলোড। দেখুন এটা কিন্তু সরে গেল ডান দিকে সেকেন্ড কলামে। এখন পরবর্তী এই সায়েন্টিফিক নেম লায়না ইরিসেন্সিস, এটি যদি বড় করে 2 রো জুড়ে করি তাহলে কি হয়। সুতরাং এখানে রো স্প্যান ইকুয়ালস টু সেভ। লোড। দেখুন আবার উদ্ভিদটি সায়েন্টিফিক নেম 2 রো জুড়ে অবস্থান করছে। তো এভাবে আমি নতুন ফিচারটি দিলাম। আমি প্রথম রোটি করে দেখালাম কিভাবে রোজপ্যান 2 দ্বারা প্র্যাকটিস করতে হয়। বাকিগুলো আশা করি আপনারা প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিস করতে চাইলে আপনারা এখানে ভিডিওটি পজ করে টেবিলটি দেখতে পারেন, অথবা এখানে কোড আমি ছোট করে দেখাচ্ছি। এখানে পুরো কোডটি আছে। এটি আপনারা দেখে পরবর্তী প্ল্যানগুলোতে নতুন ফিচার অ্যাড করতে পারেন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে রোজপ্যান এবং কলস্প্যান ইউজ করতে হয়। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।